হ্যালো অ্যান্ড ডেভেলপার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো অনেক দিন যাবৎ অ্যান্ড্রয়েডের উপরে তেমন কোনো ভিডিও তৈরি করা হয় না বললেই চলে। আসলে অনেক ব্যস্ততার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এখন থেকে আশা করি আপনাদের জন্য নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারবো, কারণ এখন অনেকটাই ফ্রি হয়েছি। সো আজকে আমরা অ্যান্ড্রয়েডের যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে আমরা কি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে নেটওয়ার্ক ইমেজ কি করে ইউজ করব। নেটওয়ার্ক ইমেজ বলতে হচ্ছে যে আমরা যদি কোনো ইমেজ অনলাইন থেকে নিয়ে এসে আমাদের অ্যাপের মধ্যে প্লেস করতে চাই তাহলে সেটা কিভাবে করব, এইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে বাইরে কোনো ইমেজ নিয়ে এসে প্লেস করব তখন আমাদেরকে কিন্তু অবশ্যই থার্ড পার্টি লাইব্রেরির হেল্প নিতে হয়। এখানে থার্ড পার্টি লাইব্রেরি হিসেবে যে কয়েকটা লাইব্রেরি আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো। এখানে মেইনলি দুইটি থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করা হয়, একটি হচ্ছে পিকাসো আর একটি হচ্ছে গ্লাইড। সো আমি দুটাই আপনাদেরকে করে দেখাবো এবং এই প্রজেক্টের সোর্স কোডগুলো আপনারা গিটহাবে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে চাইলে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো কথা না বেরিয়ে আজকে ডিটেলে শুরু করে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সামনে অনেক বেশি টিউটোরিয়াল নিয়ে আসতেছি ইনশাল্লাহ। অনেক ভিডিও করার ইচ্ছা আছে অ্যান্ড্রয়েডের উপরে। সো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। সো আজকে আমরা যেভাবে হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমেজটা প্লেস করব এবং এর জন্য যে লাইব্রেরিটা হেল্প নেব সেটা হচ্ছে পিকাসো লাইব্রেরি। এবং পিকাসো লাইব্রেরিটা আমরা প্রথমত অনলাইন থেকে আমাদের যে লেটেস্ট লাইব্রেরিটা সেই লাইব্রেরিটা আমরা নিয়ে আসব। ধরো আমি যদি এখানে লিখি যে পিকাসো ডিপেন্ডেন্সি ফর অ্যান্ড্রয়েড স্টুডিও, বা আপনি যে কোনো কিছু দিয়ে সার্চ করলেই আপনি হচ্ছে যে এই ডিপেন্ডেন্সিটা পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের এই ডিপেন্ডেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এইটা আমাদের প্রজেক্টের মধ্যে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে নিব। ইমপ্লিমেন্ট করব আমরা হচ্ছে গ্র্যাডেল ফাইলে build.gradle গিয়ে। সো আমরা এই লাইব্রেরিটা প্রথমে ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। এবার আমরা যে কোনো একটা ইমেজ, আমি গুগলে সার্চ দিচ্ছি পিকচার বা ইমেজ নামে সার্চ দিচ্ছি। তো ইমেজ নামে সার্চ দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই ইমেজটা আমি আমার অ্যান্ড্রয়েডের মধ্যে প্লেস করব, অর্থাৎ আমরা নেটওয়ার্ক থেকে ইমেজটা নিয়ে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্লেস করব। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইমেজ, এই ইমেজটা আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইউজ করব, অর্থাৎ আমি আমার প্রজেক্টে ইউজ করব। সো ডিপেন্ডেন্সিটা এদিকে আমার অ্যাড করা হয়ে গেছে। সো আমি এখানে আমি অ্যান্ড্রয়েডের উপরে যতগুলো ভিডিও করব, যেগুলো ছোট ভিডিও হবে, সেখানে আমি এই প্রজেক্টের মধ্যেই প্যাকেজ আকারে করে আপনাদের জন্য সেটাকে গিটহাবে পাবলিশ করে দেবো। সো প্রথমত আমি এখানে একটা প্যাকেজ তৈরি করে নিচ্ছি। সো এই প্যাকেজের নাম দিচ্ছি আমি পিকাসো নেটওয়ার্ক ইমেজ। পিকাসো নেটওয়ার্ক ইমেজ এর মধ্যে আমি একটা অ্যাক্টিভিটি নিব। প্রথমত আমরা এমটি অ্যাক্টিভিটি নিচ্ছি। এবং অ্যাক্টিভিটির নাম দিয়ে দিচ্ছি পিকাসো নেটওয়ার্ক ইমেজ। দেন আমরা অ্যাক্টিভিটিটা ফিনিশ করে দিচ্ছি। এটা আমি গিটহাবে অ্যাড করে দিচ্ছি। আপনারা এখান থেকে এই সোর্স কোডটা পেয়ে যাবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার সোর্স কোডটা শেয়ার করে দেব, আপনারা সেখান থেকে ইজিলি এই কোডগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা আরটাকে ইম্পোর্ট করে নেব। ওকে, দেন আমরা এখন আমাদের এক্সএমএল যে ফাইলটা থাকবে সেই ফাইলে গিয়ে আমরা এই লেআউটটা সরিয়ে দিয়ে আমরা একটা লিনিয়ার লেআউট নেব। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে এই নেটওয়ার্ক ইমেজটা কি করে গ্লাইড লাইব্রেরি ইউজ করে আপনারা কল করতে পারেন। সো আমি এখানে একটা ইমেজ ভিউ নিচ্ছি। এই ইমেজ ভিউয়ের মধ্যে এই ইমেজ ভিউয়ের সাইজ দিয়ে দিচ্ছি আমরা, উইডথটা করে দিচ্ছি ম্যাচ পয়েন্ট, হাইটটা করে দিচ্ছি হচ্ছে 300 ডিপি এবং একটা আইডি দিব। আইডি দিলাম হচ্ছে পিকাসো ইমেজ, ক্লোজ করে দিলাম এবং এর গ্র্যাভিটি করে দেবো আমরা হচ্ছে সেন্টার। অর্থাৎ আমার এই ইমেজ ভিউটা দেখতেই পাচ্ছেন আপনারা আমার ডিজাইনে যে ইমেজ ভিউটা কিন্তু এখানে সেন্টারে আসছে। ওকে,
দেন আমরা এই ইমেজ ভিউটাকে অর্থাৎ এক্সএমএল ফাইলটাকে আমরা কি করব, মেইন ফাইল থেকে অর্থাৎ আমরা জাভা ফাইল থেকে এটাকে অ্যাক্সেস করব। সো প্রথমত আমি একটা ইমেজ ভিউ একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, ইমেজ ভিউ দিলাম পিকাসো ইমেজ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইমেজ ভিউটাকে ইনিশিয়ালাইজ করব, পিকাসো ইমেজ ইকুয়ালস টু আমরা ফাইন ভিউ বাই আইডি তে ইনিশিয়ালাইজ করব r.id.picasso image। ওকে, দেন এই পিকাসো ইমেজের মধ্যে আমাদের যে অনলাইন যে ইমেজটা আছে, নেটওয়ার্কে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা নিব। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্রাউজার থেকে এখানে দেখতে পাচ্ছেন যে কপি ইমেজ অ্যাড্রেস, এই যে কপি ইমেজ অ্যাড্রেস অর্থাৎ কপি ইমেজ অ্যাড্রেসটা আমরা কপি করলাম। জাস্ট আমাদের এখানে এটুকুই কাজ। তারপরে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফিরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পিকাসো লাইব্রেরি আমরা যেটা ইমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ এই পিকাসো লাইব্রেরিটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম। তারপর .get দিয়ে আমরা সেটাকে, এবার গেটের পরে আমাদেরকে পাস করতে হবে লোড। এই লোডের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে নেটওয়ার্ক ইমেজ থেকে যে ইউআরএলটা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। সেটা পেস্ট করে দিলাম, ইমেজটার ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে, আপনারা ছোট করতে পারেন বিটম্যাপ দিয়ে এটাকে কম্প্রেস বলতেছে ইউআরএল আপনারা শর্টকাট করতে পারেন অনলাইন থেকেই। দেন তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনটু দিয়ে আমরা এটাকে ইনটু দিয়ে আমাদের যে ইমেজ ভিউ যে আমরা অবজেক্টটা তৈরি করছিলাম সেই অবজেক্টের মধ্যে এটাকে প্লেস করে দিব। অর্থাৎ এটা এই ইমেজটা আমাদের সেট হবে হচ্ছে যে আমাদের যে পিকাসো ইমেজের যে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম সেই অবজেক্টের মধ্যে এটা সেট হবে। দেন এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ম্যানিফেস্ট ফাইলে চলে যাব। ম্যানিফেস্ট ফাইলে যাওয়ার পরে প্রথমত আমাদের এখানে হচ্ছে যে আমরা নেটওয়ার্কটা ইনেবল করে দিতে হবে, ইউজার পারমিশন থেকে নেটওয়ার্কটা আমরা ইনেবল করে দিলাম। দেন তারপরে আমাদের যে অ্যাক্টিভিটিটা রান হবে, অর্থাৎ আমরা সরাসরি আমাদের পিকাসো যে অ্যাক্টিভিটি আমরা তৈরি করছি ইমেজ নেটওয়ার্ক সেটা রান হবে। আমরা এখান থেকে এটাকে হাইড করে দিচ্ছি বা কেটে দিচ্ছি। ওকে, দেন এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি রান করব। সো আমি রান দিচ্ছি। খুবই ছোট একটা কোড এবং খুবই ইজিলি হচ্ছে যে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। সরি, আমি মনে হয় এই কোডটা আমার মেইন অ্যাক্টিভিটিতে করে ফেলছি, সমস্যা নেই, আমি এটা আমার ওই অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছি। আমি কোডটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, যেহেতু আমার এই অ্যাক্টিভিটিটা রান হবে। সো আমরা মেন অ্যাক্টিভিটিটা ডিলিট করে দেবো, এটা আমাদের লাগবে না। আমাদের প্রজেক্টটি রান হচ্ছে। আমাদের প্রজেক্টটি ইনস্টল হচ্ছে এবং অ্যাক্টিভিটিটা লঞ্চ হয়ে গেছে। চলুন আমরা ইমুলেটর এটাকে চেক করি। ইমুলেটর অন হওয়ার পরে আমরা আমাদের যে ভিউটা এরকম দেখতেই পাচ্ছেন যে আমাদের নেটওয়ার্কের ইমেজটা, অর্থাৎ আমাদের এটা ছিল নেটওয়ার্ক ইমেজ, সেই ইমেজটাকে আমরা প্লেস করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আমাদের যে নেটওয়ার্কের ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে প্লেস করে ফেলছি। সো এই কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, গিটহাব থেকে আপনারা এই কোডটা নিয়ে এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারবেন। সো খুব সহজে কিন্তু আপনি পিকাসো লাইব্রেরি ইউজ করে আপনার নেটওয়ার্ক থেকে ইমেজগুলোকে ক্যাপচার করে আপনার প্রজেক্টের মধ্যে শো করাতে পারেন। দেন নেক্সট টিউটোরিয়ালে আমি গ্লাইড নিয়ে কাজ করব, অর্থাৎ গ্লাইড লাইব্রেরি ইউজ করে কী করে আপনি নেটওয়ার্ক থেকে ইমেজ ক্যাপচার করে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ইউজ করবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।